হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি শিলা প্রভুপাদের অমৃত লীলা এবং গুণমহিমা বলার চেষ্টা করছি। ওনার গুণমহিমা হচ্ছে এক সমুদ্র, আমি এক বিন্দু জল বরাবর বলার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন এবং শ্রবণ করে শিলা প্রভুপাদের কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়িনী গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণী নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী निर्विशेष शून्यवादी पश्चात देश तारिणी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव शादी गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। শিলা প্রভুপাদ 1896 সালে 1 সেপ্টেম্বর জন্মাষ্টমীর পরের দিন, নন্দোৎসবের পরের দিন শিলা প্রভুপাদ ক্যালকাটায় 151 নাম্বার রোড নিজের বাড়িতে কলকাতায় আবির্ভূত হয়েছিলেন। পিতার নাম ছিল গৌরমোহন দে, মাতার নাম ছিল রজনী দেবী। শিলা প্রভুপাদের যখন জন্ম হয়েছিল, পিতা মাতা এক জ্যোতিষাকে ডেকে ঠিকুজি মানে কুষ্টি উঠেছিল। তো জ্যোতিষা গণনা করে বলছে যে এই শিশু যখন 70 বছর হবে তখন সাগর পাড়ি দিয়ে বিদেশ যাবে, ধর্ম প্রচার করবে, 108টি মন্দির প্রতিষ্ঠা করবে। তো আজকে আমরা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি শিলা প্রভুপাদ জগৎগুরু। শিলা প্রভুপাদ কেন নাম হয়েছিল জগতের গুরু, জগৎকে শিক্ষা দিয়ে গেছে। আজকে আনাসে হানাসে হরির নাম পৌঁছে গেছে। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোরের নাম। চৈতন্য মহাপ্রভু বাণীকে শিলা প্রভুপাদ সার্থকতা করে তুলছে, আমরা আজকে দেখতে পাচ্ছি। তো শিলা প্রভুপাদের পিতা ছিলেন গৌরমোহন দের, একজন গৃহস্থ আদর্শ বৈষ্ণব। উনি একটা কাপড়ের দোকানের ব্যবসা ছিল। এই কাপড়ের দোকানে প্রত্যেক দিন রাত্রে মেঝের মধ্যে এক বাড়ি অন্ন রেখে আসত। কেন কি ইন্দুর যাতে কুদার তাড়নায় কাপড় কাটে না পেলে, অন্ন খেলে চুপ থাকবে, কাপড় কাটবে না। তাই ওনার যেরকম চিন্তাধারা ওই রকমই ইন্দুর আর কাপড় কাটতো না। তো রাত্রে আসে ঘরে স্নান করে আর ভগবানকে আরতি দিত, চৈতন্য চরিতামৃত পাঠ করত, ভাগবতম পাঠ করত। প্রভুপাদ তখন ছোট ছিল, ঘুম থেকে উঠাই বাবার সাথে সাথে আরতি করত এবং চৈতন্য চরিতামৃত আর ভাগবতম পাঠ করত, ওগুলা শ্রবণ করত। যখন 5 বছর বয়স হয়েছে, শিলা প্রভুপাদকে মতিলাল শীল ফ্রি স্কুলে ভর্তি করাই দেন। লেখাপড়াতে পারদর্শী ছিলেন, সাইকেল চালানো এবং যাবতীয় মৃদঙ্গ জুড়ি এগুলাতে পারদর্শী ছিলেন। যখন 6 বছর বয়স হয়েছে, শিলা প্রভুপাদ বাবার কাছে আবদার করে আমি রাধাকৃষ্ণের সেবা করব। তখন প্রভুপাদের পিতা গৌরমোহন দে রাধাকৃষ্ণর যুগল মুক্তি আনি দেয়। এটাকে প্রত্যেক দিন স্নান করে আরতি করত। 6 বছর বয়সে আরতি করত আর বুক লাগাতো, আবার টাইমে টাইমে সহ্য দিত। তো এই করে করে লেখাপড়া ভগবানের সেবা করতে করতে যখন বড় ইয়ং বয়সে এসে যুবক অবস্থায় একদিন অবশেষে পৌঁছল। 1922 সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে মিলিত হন। প্রথম মিলন হলো 1922 সালে। দীর্ঘ 11 বছর পর সে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর থেকে 1933 সালে এলাহাবাদে আনুষ্ঠানিকভাবে দীক্ষা গ্রহণ করেছিলেন। 1946 সালে ব্যাক টু গডের নামও পত্রিকা প্রকাশিত করেছিলেন।
1947 সালে ভক্তি বেদান্ত উপাধি লাভ করেছিলেন। আর 1950 সালে 56 বছর বয়সে সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন। 1959 সালে রাধা দামোদর মন্দিরে থেকে সন্ন্যাস জীবন অবলম্বন করেন এবং 18,000 শ্লোকের অনুবাদ রচনা করেছিলেন। 1965 সালে শিলা প্রভুপাদ আমেরিকাতে যান। দীর্ঘ 1 বছর প্রচার করার পর 1966 সালে জুলাই মাসে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত ইস্কন সংঘ প্রতিষ্ঠা করেন এবং টামকিন স্কোয়ার ফাইন গাছের নিচে বসে করতাল বাজাইয়ে কীর্তন করতেন। অনেক হিপ্পি যুবক যুবতীরা সেখানে আসত, প্রভুপাদের সাথে বসত এবং প্রভুপাদ কীর্তনের শেষে পারমার্থিক জ্ঞান উপদেশ করতেন তাদেরকে। তারা ভক্ততে পরিণত হলো। পরে তারা প্রভুপাদের থেকে দীক্ষা গ্রহণ করেছে। ক্রমে তারা প্রভুপাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তারা নিজেদেরকে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে নিয়োজিত করেছেন। প্রভুপাদ তাদেরকে নির্দেশ দেন দেশ বিদেশে গিয়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে। এভাবে শিষ্যরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল এবং তারা শত প্রতিকূলতার মাঝে ইস্কনের প্রচার কার্য চালিয়ে যায়। খুব কম সময়ে বিভিন্ন দেশে বিপুল পরিসরে ভক্ত হতে থাকে। এভাবে শিলা প্রভুপাদ পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করেছিলেন। 1968 সালে শিলা প্রভুপাদ আমেরিকা ওয়েস্ট ভার্জিনিয়ান পার্বত্য অঞ্চলে বৃন্দাবন নামক একটি পরীক্ষামূলক বৈদিক সমাজ গড়ে তুলেছিলেন প্রায় 2000 একর জমিনের উপর। 1972 সালে ডালাস ও টেক্সাসে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1975 সালে বৃন্দাবনে অপূর্ব সুন্দর কৃষ্ণ বলরাম মন্দির এবং আন্তর্জাতিক অতিথিশালা উদ্বোধন করেন। 1977 সালে 14 নভেম্বর শিলা প্রভুপাদ সন্ধ্যা 7:30 অপকট লীলা করেন, মানে এই দারাদম থেকে বিদায় নেন। ওনার এই অপকট লীলা বিলাস করে, কিন্তু আজও তিনি এই গ্রন্থের মধ্যে অমৃতময় গ্রন্থের মধ্যে ভগবানের বাণীর মধ্যে মুক্ত হইয়া আছেন। এই শিলা প্রভুপাদ জগৎগুরু। শিলা প্রভুপাদ হয়েছে কারণ জগৎকে শিক্ষা দিছে। প্রথম শিক্ষাগুরু হচ্ছে যে শিলা প্রভুপাদ। কত আগে এই ভিডিও করে রাখছে, এখন একটা আসতেছে লাগে শিলা প্রভুপাদ এখন আমাদের সামনে আছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই আছে গ্রন্থের মধ্যে। শিলা প্রভুপাদ প্রত্যেক তাৎপর্যতে অক্ষরে অক্ষরে আছে। রাত জাগি শিলা প্রভুপাদ এই গ্রন্থ আদি রচনা করছে। 8টা-9টা থেকে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাতো, তারপর উঠে রাত্রে নিজে বসে গ্রন্থ আদি লিখত। আর মই গোস্বামীর কাছে প্রার্থনা করতো, ওনার সমাধির দিকে দেখে কান্না করত। তো চৈতন্য মহাপ্রভুর কৃপা আজকে কীভাবে জগৎকে শান্তিময় করে তুলছে এবং ভগবানের বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোরে নাম। এই ভগবানের নামকে সার্থক করে তুলছে শিলা প্রভুপাদ। তো আমরা শিলা প্রভুপাদ খুশি কখন হবে যখন আমরা ওনার লেখার গ্রন্থগুলা পড়ব বা প্রচার করব বা বক্তা শ্রোতা প্রশ্নকর্তা 3 জনের সমান ফল পাই। তো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, কিঞ্চিত করে বলতেছি, বেশি বললে অনেকে চায় না, শোনে না, আধা শুনে চলে যায়। আমি মেইন কথাগুলো তুলে ধরছি। বিস্তারিত বলতে গেলে তো 2-4 ঘন্টার ভিডিও হবে। শিলা প্রভুপাদের জীবনে কোনোদিন বলে শেষ করা যাবে না। তো সকলের কাছে একটা অনুরোধ রইল, আপনারা শ্রবণ করে শেয়ার করবেন, অন্যরা যাতে শ্রবণ করতে পারে। এতে আপনাদেরও ফল, এটা আপনার মাধ্যমে প্রচার।
হরে কৃষ্ণ। এই কিঞ্চিত প্রভুপাদের অমৃতময় গুণমহিমা বলার চেষ্টা করছি। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদেরকে ভগবানের এবং ভগবানের শুদ্ধ ভক্তের গুণমহিমা শ্রবণ করাতে পারি। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম।